এসেছিস। আসার জন্য থ্যাংক ইউ বাবা। ভালো করে সব ভেবেছিস তো? আমি ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিয়েছি বাবা। ও এখানে কি করছে? এত কিছুর পরেও শান্তি হয়নি? ও হাই মিস্টার অ্যান্ড মিসেস বীর, যাওয়া যাক, আসুন। তুমি এখানেই দাঁড়াও, আমি চাই না ভিতরে কোনো ঝামেলা হোক। মিসেস তনু, আপনি ডিভোর্স কেন চাইছেন? এই ডিভোর্স পেপারে সই করার জন্য আপনাকে কেউ জোর করেনি তো? না। তার মানে আপনি পেপার নিজের ইচ্ছায় সই করেছেন? হ্যাঁ, এটা পুরোপুরি আমার নিজের ডিসিশন। আমার উপর কেউ কোনো রকম প্রেশার দেয়নি। তাহলে ডিভোর্সের কারণটা কি? আমার ভুল। ইয়োর অনার, আমি অনেক অন্যায় করেছি, আর আমি চাই না আমার অন্যায় শাস্তি আমার স্ত্রী। আই মিন তনু পাক। এত সময় লাগছে কেন? আরে ডিভোর্সটা তো দুজনের ইচ্ছেতেই হচ্ছে, ফটাফট সাইন করবে, বেরিয়ে চলে আসবে। কে জানে কি এত গল্প হচ্ছে ভেতরে। যখন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাই নেই, তাহলে সম্পর্কটা শেষ করে দেওয়াই ভালো। আপনারা দুই পরিবার কি এই ডিভোর্সের পক্ষে আছেন? আগে না, ধর্মাবতার আমি চাই না যে এই ডিভোর্সটা হোক। আমি জানি আমার ছেলে একটা ভুল করেছে, আর আমি এটাও জানি যে একদিনও নিজের ভুলটা বুঝতে পারবে, আর সেদিনও পস্তাবেও। ধর্মাবতার, আমি শুধু এটুকুই চাই যে আমার মেয়ে সমাজে মাথা উঁচু করে বাঁচুক। আমি শুধু এটা চাই যে আমার ছেলে নিজের বিয়ে নিয়ে কষ্ট পেয়ে বাড়ি ছেড়ে যেন না যায়। আমি তো শুধু আমার মেয়ের সুখ চাই। আপনারা দুজন কি চান? ইয়োর অনার, তনু শুধুমাত্র একজন ভালো স্ত্রী নয়, বরং একজন ভালো মানুষ, একজন ভালো পার্টনার, একজন খুব ভালো বন্ধু, আর একজন স্ত্রীর যা কোয়ালিটি দরকার তা সব ওর মধ্যে রয়েছে। ও সবসময় আমার পাশে থেকেছে, সবসময় আমাকে সাপোর্ট করেছে। আর এই বিয়েটা আমরা মন থেকে করিনি, পরিস্থিতিটাই এমন ছিল যে আমরা আমাদের নিজের পরিবারের কথা ভেবে এই বিয়েতে রাজি হইলাম। ইয়োর অনার, তনু একজন খুব ভালো স্ত্রী, আর আমি ভালো স্বামী হতে পারিনি। আর এই সব কিছুতে আমি আমার সবচেয়ে ভালো বন্ধুকে হারিয়ে ফেলেছি। এমন একটা সম্পর্ক যেখানে শুধু স্বামী স্ত্রী নয়, দুটো পরিবারও জুড়ে থাকে। দুটো পরিবারের মান, সম্মান, মর্যাদা সব জুড়ে থাকে। যদি একটা ভুলের জন্য সম্পর্ক খারাপ হয়, সেটা শেষ করে দেওয়াই উচিত। সেটা পরিবারের মান মর্যাদা ক্ষুণ্ণ করার আগেই ওটাকে সেখানেই আটকানো উচিত। আপনাদের সবার কথা আর স্পেশালি ওদের দুজনের কথা শুনে আমি সিদ্ধান্ত নিলাম ওয়াও, হয়ে গেছে তো ডিভোর্স, এবার তো ফ্রি আমরা।
বেশি আনন্দ করার কোনো প্রয়োজন নেই। তুই যা করেছিস না, ফল অবশ্যই পাবি। বীর, বাবা এরকম কেন বলছে? বীর, কি হয়েছে বলো, বলো। ওকে কি সবকিছু এখানে দাঁড়িয়েই বলতে হবে? বাড়ি যাবার ধৈর্য নেই? চল মা। এক মিনিট, একে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? এর তো মা বাবার সঙ্গে ফিরে যাওয়া উচিত। নিজের বাড়ি? তনু নিজের বাড়িতেই যাচ্ছে। নিজের বাড়ি যাচ্ছে মানে? জেসমিন, তনু এখন বাড়িতেই থাকবে। কোর্টের সিদ্ধান্ত এটাই। কি? কিন্তু কেন? সমাজের মতো আদালতও বিয়েকে একটা পবিত্র বন্ধন মনে করে। এই ডিভোর্সকে মঞ্জুর করার আগে আপনাদের দুজনকে আরেকটা সুযোগ দেওয়া হবে, যাতে আপনারা নিজেদের প্রবলেমটা বোঝেন আর সেই বিষয়ে নিজেরা আলোচনা করেন আর বিয়ের বন্ধনটা সুরক্ষিত রাখার চেষ্টা করেন। এই ব্যাপারেও মনোযোগ দেবেন, এই ডিভোর্সের সিদ্ধান্ত যেন কোনো হঠকারিতা না হয়। সেই জন্য এই কোর্ট বীর সিং আর তনু সিংকে 6 মাসের সময় দিচ্ছে। ততদিন আপনারা একসঙ্গে থাকবেন। নিজেদের সম্পর্ক ভাঙা নয়, সম্পর্ক আরও মজবুত করার চেষ্টা করুন। এই কেসের পরবর্তী শুনানি 6 মাস পরে হবে। ও তো স্টিকারের মতন আমাদের লাইফে চিটে আছে আর এখান থেকে যাওয়ার নামও নিচ্ছে না। মাত্র 6 মাসেরই তো কথা যাচ্ছে। মাত্র 6 মাসের ব্যাপার, আর তোমার মনে হচ্ছে এই 6টা মাস খুব সহজেই কেটে যাবে, তাই না? আরে এই 6 মাসে না আমরা বিয়ে করতে পারবো আর না আমরা কানাডা যেতে পারবো। বীর, আমার দম বন্ধ লাগে এটা ভেবে যে তুই ওখানে কি করে আছিস। তোর দম বন্ধ হয় না? দম বন্ধ হয়ে আসে দাদা, প্রত্যেক মুহূর্তে শুধু এটাই ভাবি যে কি করে এই পরিস্থিতি থেকে মুক্তি পাবো। পুরো 6 মাস ধরে আমার মাথার উপর বসে বোঝা হয়ে তাণ্ডব চালাবে আর সতীন হয়ে আমার জীবনটা জ্বালিয়ে দেবে। জেসমিন, যা হয়ে গেছে সেটা হয়ে গেছে। এখন এই বেকার কথা চিন্তা করার মানেটা কি? এখন যেটা হয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করো আর ভাবো যে সামনে কি করবে। জীবনে যেই একটা পা সামনে ফেলি, জীবন আমাকে 100 পা পিছনে নিয়ে যায়। যত আমি দম বন্ধ করা পরিবেশ থেকে মুক্তি চাই, ততই যেন আমার শ্বাস নিতে আরো কষ্ট হয়। জানি না এসব কবে শেষ হবে। তুমি জবের জন্য অ্যাপ্লাই করো, ব্যাস।
আর যদি তুমি জব পেয়ে যাও তাহলে হতে পারে কোর্ট তোমাকে অ্যালাউ করবে কানাডা যেতে। আর ততদিনে কিছু তো থাকবে তোমার কাছে করার মতো। আর যেই তোমার ডিভোর্স হয়ে যাবে বীর, আমরা সবার থেকে দূরে চলে যাব, আর সেটাও সারা জীবনের মতো। যখন যাওয়ার তখন ঠিক যাব, কিন্তু যতক্ষণ আমরা এখানে আছি আমার সবকিছু নর্মাল চাই। প্রত্যেক দিনের এই ঝামেলা আমি আর চাই না। ড্রামা চাই না। তনু থাকবে আর এই বাড়িতে ড্রামা হবে না, এটা তো পসিবলই নয়।